পরবর্তী বক্তা অধ্যাপক মাহফুজা হান্নান, মহিলা আসন 41, সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমার প্রথম সংসদে কথা বলা, যদিও প্রতিদিন আসি অপেক্ষা করি। বৈঠকের আমার বক্তব্যের শুরুতেই একটু বলতে চাই যে 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেট বাস্তবায়ন যদি করা হয়, এটা হবে জাতির জন্য একটা কল্যাণের। আর যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এইটা আমাদেরকে একটা ঋণগ্রস্ত জাতি উপহার দিবে। আমাদের যে সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, তার উপরও 1,30,000 টাকার ঋণের বোঝা নিয়ে সে দুনিয়া আসে। আর যারা আমরা আছি, শুধু আমরা না, অতি দরিদ্র মানুষের ঘাড়ে ওই ঋণের বোঝা বর্তমান আছে। আমরা এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে বলবো যে আমাদেরকে দায়মুক্ত করুন, ঋণ মুক্ত করুন। এনআরবিকে বলা হয়েছে 6,95,000 কোটি টাকা তোলার। এইটা অসম্ভব হবে আমার মনে হচ্ছে, কারণ 2025-26 এনবিআর 5,64,000 টাকা উত্তোলন করতে পারে নাই। এছাড়াও ঋণের সমস্ত দরজাগুলোই আমার কাছে কেন জানি মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা ব্যাংকে টাকা আমানত রেখেছি, আমাদের বিপদে মানুষ ব্যাংকের টাকা পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি ব্যাংক থেকে আরও ঋণ নেওয়া হয়, তাইলে ঋণের পরিমাণ দিন দিন বাড়বে, সুখের বদলে অশান্তি আসবে। এই বাজারে মুদ্রাস্ফীতি বিরাজমান এবং বেকারত্বের সংখ্যা ঘরে ঘরে। আমাদের এই প্রজেক্টগুলো যেন আমাদের বেকারদেরকে পুনর্বাসন না করে বেকারদেরকে চাকরি দেয়, এইটা আমরা চাইব। মাননীয় স্পিকার, আমি আজকে একটু স্বাস্থ্য সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আজ দিন হাসপাতাল 6টা বাচ্চার মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেছে। এটা আপনারা করতেই পারেন, এইখানে আমাদের কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা আমাদের, যেটা স্থাপিত হয়েছিল 2008 সনে, এবং হাসপাতালের সাথে সাথে যে মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হলো, বিপাকে পড়েছে 300 বিদেশি শিক্ষার্থী, 350 বিদেশি শিক্ষার্থী। তাদের 5-7 বছরের শিক্ষা জীবন, ডিগ্রি সবই বাতিল হয়ে যাবে। আপনারা একটু সফট কর্নার নিয়ে এইটাকে একটু চিন্তা করবেন। কলেজের দোষটা কি ছিল? আর আমাদের দেশে অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি বলেন, ওইটার যদি হিসাব হয়, আমরা দেখি লঞ্চ ডুবি, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের সহিংসতায় কত মানুষ যে প্রতিদিন মারা যাচ্ছে। আমার মতে তাহলে প্রত্যেকটা লাইসেন্সধারী মানুষের লাইসেন্স বাতিল করা উচিত। পরবর্তীতে আমি আসছি, আমি সিলেটের মেয়ে, সিলেটের কথা আমাকে বলতেই হবে। দেশের অধিকাংশ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রপাতি, এর কারণে সেবার মানটা খুবই ধীরগতি। সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ। এখানে রুগীদের সিট সংকুলন একেবারেই হয় না। প্রায় দেখতে গেলে আমরা দেখতে যাই, যখন দেখি ফ্লোরের আনাচে কানাচে, বাথরুমের সামনে কোনায় রুগীরা একটা কম্বল নিয়ে পড়ে আছে। কারণ তাদের জায়গা কোথায়? তাদের তো এখান থেকেই চিকিৎসা নিতে হবে। তারা তো এমন কোনো ধনিক শ্রেণীর মানুষ না। এবং
আরেকটা হসপিটাল আছে, সেটা হচ্ছে সিলেট সদর হসপিটাল। এইখানে চিত্র এইভাবে। এবং সবচেয়ে করুণ বিষয় হচ্ছে রুগীরা তো একে তো ঔষধের জন্য কাতরাচ্ছে, ধন্যবাদ মাননীয় সদস্য। শোনা যাচ্ছে না, আপনি কি সিলেটি ভাষায় বলছেন? আপনার আরো সময় লাগবে। আচ্ছা 2 মিনিটে কনক্লুড করুন মিনিট প্লিজ। দেন অন্তত। 2 মিনিটে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। আরেকটা হচ্ছে আমাদের বাজেট কোথায় যায় একটু জানার দরকার। 2023 সালে 25 কোটি টাকা ব্যয়ে 10তলা বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে সদর হাসপাতালের কাছে, কিন্তু আজ পর্যন্ত তা আলোর মুখ দেখে নাই, প্রাণহীন অবস্থায় পড়ে আছে। এই হাসপাতাল চালু কবে করবেন এবং সাধারণ মানুষ কবে এখান থেকে সেবা পাবে? এত তড়িৎ গতিতে সময় চলে যাচ্ছে, একটা জরুরি কথা না বললেই নয়। সিলেট শেরপুর ব্রিজের পাশ দিয়ে কুশিয়ারা ডাইক ফেঞ্চুগঞ্জের ব্রিজের নিচ পর্যন্ত পৌঁছেছে। গা ঘেঁষে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, ভারতের পানির ঢলে সেটা ভেঙে গেছে এবং প্লাবিত হয় পৈলনপুর, বালাগঞ্জ উপজেলা, পূর্ব গৌরীপুর, উত্তর কুশিয়ারা এবং বল্লভপুর। স্রোতের তুড়ে গরিব মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ভেসে যায় এবং তারাও কৃষিকাজও করতে পারেন না, স্বপ্নের ফসলগুলা বানের পানিতে ভেসে যায়। আপনি দয়া করে এই বিভাগকে বলবেন নাকি যেন ওইটা সংস্কার হয় এবং বাঁধটাকে একটু উঁচু করে দেয়া হয়। অপর প্রান্তের বাঁধ মৌলিবাজারে মরহুম সাইফুর রহমান সাহেব করেছিলেন, অত্যন্ত সুন্দর, শক্ত, মজবুত বাঁধ, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই প্রান্তের বাঁধ কেন এই অবস্থা হলো? আপনারা দয়া করে সিলেটের কুশিয়ারা ডাইক এটা একটু নির্মাণ করে দেন অথবা সংস্কার করেন, গরিব জনগোষ্ঠীকে বাঁচতে সহায়তা করেন, আমাদের স্বপ্ন দেখান। আমরা বাস্তবে স্বপ্ন দেখতে চাই, ঘুমের স্বপ্নের আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা বাস্তব স্বপ্ন দেখান, এই অনুন্নত জায়গাগুলোকে উন্নত করে, মানুষের অভাবী মানুষের দুঃখ মোচন করে এবং আমাদের জাতির মানুষ। ধন্যবাদ মাননীয় সদস্য।